মাগুরায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখকে ৭ দিন এবং বাকি ৩ আসামি বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় মামলার শুনানি হয় মধ্যরাতে। এদিকে ধর্ষক নিপীড়নকারীদের কঠোর শাস্তির দাবিতে মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে আজও চলছে বিক্ষোভ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় রোববার আদালতের সামনেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আসামিদের দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় রোববার মধ্যরাতে রিমান্ড আবেদনের শুনানি করেন আদালত। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে আসামিদের হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত। উভয় পক্ষের বক্তব্য শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দেওয়া হয়নি। এই স্পর্শকাতর মকদ্দমায় আসামিদেরকে ধৃত করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনায় আমি স্পেশাল পিপি হিসাবে মাগুরাবাসীকে আশ্বস্ত করতে চাই, উত্তাল জনতাকে আশ্বস্ত করতে চাই যে এই মকদ্দমাটা বিচারের জন্য তৈরি হয়ে আসার পরে স্বল্প সময়ের মধ্যে উইথিন 15 ডেজ 15 দিনের ভিতরেই আমরা আশা করব যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এই মকদ্দমার আসামিদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে পারব। এদিকে ধর্ষণের ঘটনায় আসামিদের শাস্তির দাবিতে টানা বিক্ষোভ চলছে মাগুরা, জামালপুর, ময়মনসিংহ, যশোর সহ দেশের বিভিন্ন জায়গায়। এর পিছনে কোনো শাস্তি দিচ্ছে না, এই কারণে আমাদের এই কাজের পথে নামা। আজকে এখানে আমরা এসেছি আমার বোন হলো আসিয়ার ধর্ষণের বিচারের জন্য। আমি একজন নারী হয়ে আজকে খুবই লজ্জিত। বৃহস্পতিবার মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন। গত 8ই মার্চ যেদিন ছিল। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।